আরেকটা কথা ভাই, আমাদের বিএনপি নেতা কর্মীদের কাছে, তাহলে আওয়ামী লীগের মতো অন্যায় না করে। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না, মানুষ ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে দিচ্ছে আপনাদেরকে সেভাবে ছুড়ে দিবে। সুতরাং অন্যায় কেউ যেন না করে সেদিকে খেয়াল রাখবে। নেতাদেরকে অনুরোধ করব, নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মগুলোকে বন্ধ করার চেষ্টা করবেন। যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন, আর পুলিশের কাছে দেবেন, সরাসরি তুলে দেবেন। এখানে যেন কোন রকমের কোন ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে, মানুষের উপর অত্যাচার কেউ না করতে পারে। আমরা আপনাদেরকে, আমাদের হিন্দু সম্প্রদায় ভাই বোনদেরকে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে বিএনপি সরকার আমাদের আপনারা সবচাইতে নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ। আরেকটা কথা বলি, ওই কেউ কেউ চেষ্টা করে আপনাদেরকে, সাধারণ মানুষকে বুঝাবার জন্য যে ওই ফ্যাসিবাদ হাসিনাকে আবার ফিরেছিল। আমাদেরকে কিছু করতে হবে না, ওই ব্যবস্থা মানুষ নিয়ে নিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নিবে, তাকে আর কোনোদিন এদেশে আসে রাজনীতি করতে হবে। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না পলিটিক্যালি, রাজনৈতিক ভাবে, তাই তো? এই মিটিং গুলোতে মানুষের মুখ দেখে বুঝতে পারবেন যে সবাই পরিবর্তন চায় এবং সবাই ভোট দিয়ে সরকার গঠন করতে চায়, ঠিক না? আর বাংলাদেশের মানুষের কাছে সবচেয়ে নির্ভরশীল নিরাপদ দল হচ্ছে বিএনপি। বিএনপি নেই, তারা সেই সরকার গঠন করতে চায়। সুতরাং দলটা আপনাদের, ধানের শীষটা আপনাদের, একে রক্ষা করার দায়িত্ব আপনাদের, ঠিক আছে তো?